শ্রেণী কেজি, বিষয় ইসলাম, আরবি ও ইসলাম শিক্ষা। সোনামণিরা কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই। তোমাদের সাথে আমার ইসলাম ধর্মের ক্লাস। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমরা অনেক দিন তোমাদের সাথে দেখা হচ্ছে না। যারা কেজিতে আছো তারা নার্সারি থেকে কেজি ক্লাসে উঠেছো, একদম ছোট ছোট বাবুরা। হ্যাঁ, তোমরা তো আমাদেরকে অনেকেই সামনাসামনি দেখো না। যারা নতুন ভর্তি হয়েছে, যারা পুরাতন তারা অনেকটা টিচারদেরকে চেনো, কিন্তু অনেক যারা নতুন তারা তো আর চেনো না। তোমাদের সাথে আমাদের সামনাসামনি কোনো আলাপ হয় নাই। আমি মাহমুদা ম্যাডাম তোমাদের আরবি ও ধর্ম ক্লাস নিব। তোমাদের এই বিষয়টা তোমাদের মৌখিক হবে, তোমাদের লিখিত কোনো পরীক্ষা হবে না, মৌখিক হবে। এই জন্য আমরা মুখে মুখে ছড়ার মাধ্যমে এটার জ্ঞান অর্জন করব, ঠিক আছে? কারণ তুমি এখন ছোটোবেলায় যেটা শিখবে, বড় হলে তো তোমাকে আবার লিখিত পরীক্ষা দিতে হবে। এই জন্য তুমি এখন আস্তে আস্তে করে এটা শিখবে, বাসায় আম্মুর কাছে শিখবে, এবং পারলে বেশিরভাগ ভালো হয়। কারণ তোমরা তো ছোটো, এখন বাসায় একটা হুজুর রেখে হুজুরের কাছেও আরবি পড়া শিখলে তোমাদের অনেক সহজ হবে আরবি পড়া বুঝতে, ঠিক আছে? আমরা যদিও বাংলা মাধ্যমে পড়াশোনা করি, কিন্তু আমাদের আরবি সবাইকেই শিখতে হবে এবং জানতে হবে, তাই না? আমরা আরবি পড়া শিখবো। তোমরা এই যে আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, এই যে এগুলো পড়াগুলো তোমরা শিখবে। তোমাদের বইটা, এই যে সোনামণিদের আরবি শিক্ষা, এই বইটা হলো তোমাদের, ঠিক আছে? তাহলে তোমরা এই বইটা আম্মুর কাছে একটু একটু করে পড়বে, বানান করে করে। হ্যাঁ, আলিফে কি? আলিফে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বড় দয়াবান, সব সৃষ্টি তারই দান। এই যে আমাদের আল্লাহ তাআলা কি করেছে, আমাদেরকে সবচেয়ে বড় সৃষ্টি হলো আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ বড় দয়াবান দেখে আমাদেরকে সৃষ্টি করেছেন। সব কিছু, যা কিছু দেখো, সব কিছু কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। হ্যাঁ, আমরা এই যে আমাদের এত সুন্দর নদী, পাহাড়, পর্বত, সাগর, ফুল, ফল, পাখি, এত মজার মজার জিনিস, এত কিছু, যা কিছু বলো, সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ। এই জন্য আল্লাহকে কি বলেছে? দয়াবান বলা হয়েছে। এই জন্য তুমি বলবে আলিফে আল্লাহ, আল্লাহ বড় দয়াবান, সব সৃষ্টি তারই দান। এরপরে আছে বা। বা বাকে বাকলুন। বাকলুন হলো শাকসবজি। এই যে আমরা শাকসবজি খাই, এটাকে আরবিতে কি বলে? বাকলুন বলে। বাকলুন খাও যত পারো, রোগ ব্যাধি দূর করো। তাহলে আমরা কি করব? শাকসবজি বেশি বেশি করে খাবো, কারণ শাকসবজিতে কি আছে? শক্তি আছে, রোগ ব্যাধি দূর করে। হ্যাঁ, এই জন্য আমরা সবসময় শাকসবজি বেশি করে খাবো। বড় হতে হলে, তোমাদের ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হলে শাকসবজি অবশ্যই খেতে হবে, কারণ শাকসবজির মধ্যে সব পুষ্টিগুণ আছে। সবজি, আমরা শাকসবজি খাবো, এটা খাবো না, সেটা খাবো না, এটা বলা যাবে না, সব কিছুই খেতে হবে। বাকলুন, হ্যাঁ, মনে রাখতে হবে যে বাতে বাকলুন, বাকলুন মানে শাকসবজি। আর আমরা শাকসবজি সবাই খাবো, যত আমাদের রোগ ব্যাধি আছে সব চলে যাবে। এরপরে হলো তোমাদের তাজুন। তাতে তাজুন। আচ্ছা, তাজুন মাথায় নামাজ পড়ে, আজান হলে খোদার ঘরে। এই যে সবাই দেখো, একটা আমাদের কি, আমরা মুসলমান, তাই না? আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয়, মসজিদ থেকে আজান দেয়। কি সবার বাসার কাছাকাছি নিশ্চয়ই কোনো মসজিদ না আছেই। হ্যাঁ, একটু কাছে হলেও আছে, দূরে হলেও আছে, কিন্তু আমরা সবসময় আজান শুনতে পাই। যদি না শোনা যায় তাহলে টিভিতেও আজান শোনা যায়। তাহলে আজান হলে কি হয়? সবাই কি হয়? মাথায় টুপি পরে নামাজে মসজিদে যায়। এতে কি? তাতে টুপি, তাজুন। তাজুন মানে হলো টুপি। আমাদের যে নামাজ পড়ার সময় যে টুপি পরে তাকে বলা হয় তাজুন। এরপরে হলো সা। সাতে কি? সাতে সুবান। সুবান হলো অজগর। অজগর, সাপের রাজা অজগর, কাছে যেতে করে ডর। হ্যাঁ, সুবান হলো অজগর। তাহলে আমরা 4টা পড়ে ফেলাম, আলিফ, বা, তা, সা। তুমি বাসায় বসে বসে এই 4টাকে, বেশি না, এই 4টাই তুমি ভালো করে এই ছড়া সহ পড়বে। আল্লাহ বড় দয়াবান, সব সৃষ্টি তারই দান। আলিফে, বাতে বাকলুন, বাকলুন মানে শাকসবজি, বাকলুন খাও যত পারো, রোগ ব্যাধি দূর করো। তাতে তাজুন, তাজুন মাথায় নামাজ পড়ে, আজান হলে খোদার ঘরে। হ্যাঁ, আর সতে সুবান, সুবান মানে
অজগর, এই অজগর, সাপের রাজা অজগর, কাছে যেতে করিডর। এই তুমি এই 4টা, বেশি না, আমি তোমাদেরকে বেশি বেশি পড়াবো না, কারণ তোমরা তো ছোট মানুষ, তোমাদের মনে রাখতে যদি না পারো, এই জন্য আমরা অল্প অল্প করে 4টা অক্ষর আমরা একদিন করে যদি পড়ি তাহলেই আমাদের পড়া শেষ হয়ে যাবে, কারণ আমাদের বইটা একেবারেই ছোট। হ্যাঁ, বইতে অনেক কিছুই আমাদের শেখা আছে, জানা আছে, শুধু আমরা একটু একটু পড়লেই আমাদের সব বই শেখা হয়ে যাবে। আর যদি স্কুল খুলে যায় তাহলে তো আমরা স্কুলে এসেই ক্লাসে বসেই সব পড়া শিখে ফেলতে পারবো। এখন যেহেতু স্কুল নাই, এই জন্য আমাদের কষ্ট করে একটু ইউটিউবে ক্লাসগুলো তোমরা দেখবে, সবাই দেখবে ক্লাসগুলো, কারণ তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে। মনে করতে হবে যে এইটাকেই এখন স্কুল, ঠিক আছে? হ্যাঁ, এখন এইটাকেই সকালে সবাই স্কুল মনে করে আমরা পড়াশোনা করব। তাহলে কি হবে, তোমার পড়া হয়ে যাবে। তোমরা সবাই বাসায় আম্মুর কথা শুনে রুটিন অনুযায়ী পড়াশোনা করবে, কারণ তোমরা তো ক্লাস নার্সারিতে ছিলে, নার্সারি থেকে এবার তোমরা কেজিতে উঠেছো। হ্যাঁ, কেজি ক্লাসে একটু পড়াশোনা তো করতেই হবে, নার্সারিতে তো খেলাধুলার উপরেই গেছে, বেশি পড়াশোনার একটুই ছিল না। এখন কেজি ক্লাসে কিন্তু নিজেকে ডায়েরি লেখা শিখতে হবে, তারপরে বোর্ডে থেকে পড়া তোলা শিখতে হবে, কিভাবে বোর্ডে আর টিচারে লিখে দিলে তুমি দেখে দেখে তুলবে। আর তোমাকে এখন অক্ষরটাও ভালো করে চিনতে হবে, নিজে নিজে রিডিং করতে হবে। হ্যাঁ, আর বাসায় বসে বসে কি করবে, হাতের লেখা লিখবে। হাতের লেখা যদি তোমার সুন্দর হয় তাহলে তুমি পরীক্ষায় ভালো নম্বর পাবে। এই জন্য আম্মুকে বলে দিবে 1 পাতা করে বাংলা, 1টা করে ইংরেজি করে, আর 1টা গণিত, 3টা করে হাতের লেখা রোজ রোজ শেষ করে ফেলবে, খাতার মধ্যে সুন্দর করে শিখবে। আর যখন অবসর সময় পাও তখন খেলাধুলা করবে, তারপরে দুষ্টুমি করবে, তারপরে ছবি আঁকবে। হ্যাঁ, তোমার যেটা ভালো লাগে তুমি তাই করবে, টিভি দেখবে, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করবে, ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। কিন্তু বাইরে এখন না যাওয়াটাই ভালো, কারণ যেহেতু এখন বাইরে মাঠে যাওয়াটা নিষেধ। হ্যাঁ, বাইরে যাওয়াটা যতটা পারো মাস্ক পরে যেতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে সবাই অসুস্থ হয়ে যায় যদি ধুলাবালি, এখন রাস্তায় একটু বেশি না যাওয়াটাই ভালো, বাসায় বসে বসে পড়বে। হ্যাঁ, আমি যেহেতু তোমাদের সাথে আমার প্রথম আজকে ক্লাস, আমি তো তোমাদের সিলেবাস অনুযায়ী এখনো ঠিক বুঝতে পারছি না যে তোমাদের কোনটুকু থাকবে। আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বই থেকে পড়িয়ে যাব, তোমরা বই দেখে দেখে পড়বে, বাসায় সবাই বই কিনে ফেলবে এবং বই দেখে দেখে তোমরা এই পড়াগুলো করে ফেলবে। হ্যাঁ, আমরা মুখে মুখে শিখবো, আমাদের অত চাপ নেওয়ার কিছু নেই, আমরা মুখে মুখে আস্তে আস্তে করে শিখবো। কতক্ষণ? আচ্ছা, মুখে মুখে আমরা শিখবো। হ্যাঁ, এগুলো তো আমাদের ধর্মের ব্যাপার, এগুলো তো আম্মুর কাছে, নানুর কাছে, দাদুর কাছে বসে বসেও শেখা যায়। হ্যাঁ, এগুলো তোমরা সবাই শিখবে। নতুন ক্লাসে উঠেছো, হ্যাঁ, নতুন বই খাতা পাবে। হ্যাঁ, নতুন কিছু, সবাই নতুন বান্ধবী হবে, স্কুলে যখন আসবে দেখবে কত বান্ধবী আসছে, নতুন অন্য স্কুল থেকে আসছে, আমাদের স্কুলে ভর্তি হয়েছে, সবাই তোমার বান্ধবী। যখন এক ক্লাসে পড়বে সবার সাথে মিলেমিশে থাকবে। হ্যাঁ, কারোর সাথে ঝগড়া করা যাবে না, ঠিক আছে? আমরা সবাই সবার বান্ধবী। এই জন্য কী করবো, সবার কাছে, আবার টিচাররা কোনো কিছু, কেউ কিছু বললে টিচারদের কাছে বলবে, তোমার সহযোগিতা লাগলে টিচার তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, তোমার আবার অনেক সময় তোমরা বাথরুমে যাও, বুয়াদের কাছে বলবে, তোমরা ছোটো মানুষ, তোমরা তো বলতে পারো, এই যে চিনো না, বুয়াদের কাছে বলবে, আর বুয়ারা তোমাদেরকে সেই কাজটা করে দেবে। ভয়ের কিছু নাই, ভয় পাবে না। যারা নতুন ছাত্রী আমি তাদের উদ্দেশ্যে বলছি, ভয় পাবে না। সবাই কিন্তু তোমাদের স্কুলে সবাই তোমাকে সাহায্য করবে, সবাই তোমাকে আদর করবে। এই জন্য নতুন যারা আসছো আমি তাদেরকে বিশেষ করে বলছি। নার্সারিতে যারা ছিল তারা তো আমাদেরকে অনেককে চিনো, 1 বছর তারা পার করেছো, কিন্তু যারা একেবারেই নতুন তাদের জন্য আমি বলছি যে স্কুলটা তোমার অনেক আনন্দ দিবে, মাঠে ছুটাছুটি করবে, খেলাধুলা করবে, আবার পড়াশোনা করবে, তোমাদের মাঠে প্যারেড করাবে টিচার। এই যে তোমাদের শারীরিক শিক্ষা ক্লাস হবে, অনেক মজা পাবে। এখন তো তোমাদের মজা পাচ্ছ না, বাসায় বসে আছো তো ভালো লাগছে না, কিন্তু আস্তে আস্তে কী করতে হবে, এটাকেই একটা নিজের মতো করে বানাতে হবে। নিজেই বাসায় একটু একটু আম্মুর কাছে, বড় ভাই বোন বা পরিবারে অন্য যারা আছে তাদের কাছে একটু একটু পড়াশোনা করবে। বইগুলো সবাই কিনে নিও। বইগুলো তোমাদের যেহেতু বুক লিস্ট দেওয়া হয়েছে, বুক লিস্ট অনুযায়ী তোমরা সবাই বইগুলো কিনে বাসায় আস্তে আস্তে পড়াশোনা করো। কারণ কবে নাগাদ আমাদের স্কুল খুলবে এখনও তো বলতে পারছি না, যেহেতু সরকার এই মাসের 30 তারিখ পর্যন্ত ছুটি বাড়িয়েছে,
তারপরেও আমরা কিন্তু তোমাদের ক্লাস বন্ধ রাখি নাই। আমরা 16 তারিখ থেকেই তোমাদের ইউটিউবে ক্লাস আরম্ভ করেছি, কারণ তোমরা যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ো। আমরা তোমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু সহযোগিতা করার ততটাই করব। তোমরা যদি একটু আমাদের ক্লাসগুলো দেখো, দেখবেও আনন্দ পাবে, ভালো লাগবে। তোমরা তো মোবাইলে অনেক কিছুই দেখো, সুতরাং ক্লাসগুলো কোন টাইমে হচ্ছে তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে দেখবে যে তোমাদেরকে ভালো লাগবে, ক্লাসগুলো তোমরা শিখে ফেলতে পারবে তোমাদের এই পড়াগুলো। আমি তোমাদের প্রথমেই বলেছি, যেহেতু এটা মৌখিক পরীক্ষা, এই জন্য আমি তোমাদেরকে কোনো চাপ দিব না। আমরা গল্প ক্লাসেও যেমন করে গল্প করে করে পড়াবো, তোমাদের আমি এখনও তাই করে পড়াবো, চারটা করে, যেন তোমার শিখতে অসুবিধা না হয়। হ্যাঁ, তোমার মনে রাখতে সুবিধা হয়, তুমি ছোট মানুষ তো, মনে রাখতে যেন তুমি পারো। 10-এর উপরে হলে বলবো। আচ্ছা, তারপরে আমরা এইগুলো কি করব, হ্যাঁ, তোমাদের বেশি সাবজেক্ট না, তোমাদের সাবজেক্টই তো মানে 4টা না 5টা, তোমরা 4-5টা সাবজেক্ট পড়তে তোমার কয়দিন লাগবে না। এই জন্য আমি বলি যে সবাই একটু পড়াশোনায় মনোযোগ দিয়ে আমরা বাসায় বসে বসে একটু পড়বো, ছবি দেখবো আর পড়বো, দেখবে তোমার যখন পৃষ্ঠা উল্টালেই তোমার পড়তে ইচ্ছে করবে। এটা হলো নিয়ম। তুমি যে পৃষ্ঠা উল্টাবে, যেখানে পড়বে, তোমার যেটা ইচ্ছা করবে তুমি সেটাই পড়বে। তোমার কোনো বাধা ধরা নিয়ম নেই যে এটা পড়তে পারবে, এটা আগে পড়বে, এটা পরে পড়বে, তা না। আর তুমি বাসায় বসে বসে আলিফাটা এটা ভালো করে পড়ে ফেলবে, ঠিক আছে? সোনামণিরা সবাই ভালো থাকো। হ্যাঁ, তোমাদের সাথে আবার প্রতিটা ক্লাসেই দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবাই ভালো থাকো, এবং সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।